পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা মন্তব্য হাসনাতের। বাংলাদেশের হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব দাবি প্রেস সচিবের। বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দাবি আইএসপিআর এর। ভোট কক্ষ থেকে সরাসরি সংবাদ সম্প্রচার ও গোপন কক্ষের ছবি তোলায় বিধিনিষেধ ইসির। ক্যানুলা হাতে ছেলেকে আঁকলে হাসপাতালের বেডে পরিমণি। আমি জিনিয়া, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। 10 রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে এমন কথা জানালেন প্রধান উপদেষ্টা। সব দলের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের 1 বছরে আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা। সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের মধ্যে ঐক্যটা দৃশ্যমান হতো। কিন্তু 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। সকলকে সতর্ক করে বলেন, মত পার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার। তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল, আর উনি ডক্টর ইউনূসের কাছের লোক, এটাই উনার যোগ্যতা। এবার এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার এমন মন্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসনাত বলেন, একজন স্বাস্থ্য উপদেষ্টা আছে, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোটায় আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো প্রয়োজন নাই। উনি নিজের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যান। উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা সম্পর্কে কিছু বোঝেন না উল্লেখ করে হাসনাত বলেন, উনি যে বেতন নেন তা হারাম। জনগণ ওনাকে যে বেতন দিচ্ছে সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে এই স্বাস্থ্য উপদেষ্টার অনতিবিলম্বে পদত্যাগ করা উচিত। বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। এবার এমন দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সাংবাদিক হিসেবে আমি 2002 থেকে 2024 সাল পর্যন্ত অসংখ্য বড় ধরনের দুর্ঘটনা দুর্যোগের ঘটনায় রিপোর্ট লিখেছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। তার দাবি, প্রাথমিকভাবে কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো সেটা রিপোর্ট করে, হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছে তথ্য জানায় এবং সেখান থেকে তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। এই ঘটনায় মাইলস্টোন কলেজ নিখোঁজদের শনাক্ত করার জন্য সেদিনের শিক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করা যেতে পারে। সরকার জাতীয় নিরাপত্তা উন্নত করতে এবং বিমান সম্পর্কিত দুর্যোগ শূন্যে নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে। অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন, এমন কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। পরিচালক জানান, ঘটনার পরপরই কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সাড়া দিয়েছে। আমাদের সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। আইএসপিআর এর পরিচালক হিসেবে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, যে কোনো গণমাধ্যম চাইলেই এই বিষয়ে তদন্ত করতে পারে। সেনাবাহিনী সহ যে কাউকে ইন্টারভিউ করতে পারে বা সংশ্লিষ্ট যে কোনো স্থান পরিদর্শন করতে পারে। আমরা সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত আছি। ভোট কক্ষ থেকে সরাসরি সংবাদ সম্প্রচার ও গোপন কক্ষের ভেতরে ছবি তোলায় বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নীতিমালা জারি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রযোজ্য হবে। নীতিমালায় বলা হয়, ভোট কক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না, গোপন কক্ষের ছবিও তোলা যাবে না। সরাসরি সম্প্রচার করতে হলে ভোট কক্ষ থেকে নিরাপদ দূরত্বে থেকে করতে হবে। এছাড়া একসঙ্গে 2 জনের বেশি সংবাদকর্মী ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। ভেতরে থাকতে পারবেন সর্বোচ্চ 10 মিনিট। ভোট কক্ষের ভেতরে নির্বাচনী কর্মকর্তা, এজেন্ট বা ভোটারের সাক্ষাৎকার নেওয়া যাবে না। ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে, কিন্তু সরাসরি সম্প্রচার করা যাবে না। ক্যানুলা হাতে হাসপাতালের বেডে পরিমণি। এক হাতে ছেলেকে আঁকড়ে ধরেছেন তিনি। জানা গেছে, মাইলস্টোনের দুর্ঘটনায় কোমলমতি শিশুদের নির্মম দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন পরিমণি। এ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। হাসপাতাল থেকে ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরিমণি, হাতে ক্যানুলা ও স্যালাইনের টিউব। বিছানার ওপরে বসে ছেলে পূর্ণ বসে আছেন পরীর পাশে। একটু পরপর ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন পরিমণি, যেন নিজেকে সান্ত্বনা দিতে ছেলেকে কাছে টেনে নিচ্ছেন পরি। তার ভক্তরাও একদিকে মাইলস্টোনের দুর্ঘটনাটি নিয়ে মর্মাহত, তেমনি পরীর এই অসুস্থতা নিয়েও চিন্তিত। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ। ধন্যবাদ।